এই নববিকা ভক্তি বিষ্ণুকে অর্পণ করাই হচ্ছে সর্বোত্তম শিক্ষা। হিরণ্যকশিপু হতবাক হয়ে গেলেন। এই বালক কি বলে? ক্রোধে অধীর হইয়া হিরণ্যকশিপু ওই ব্রাহ্মণ দিগকে তিরস্কার করছেন। কি আস্পর্ধা! আমাকে অজ্ঞাত করিয়া ইহাকে তোমরা এবারও আমার বিরুদ্ধ পক্ষ আশ্রয় করে এই শিক্ষা দিয়েছ। গুরুপুত্র বলিলেন, প্রভু এই শিক্ষা আমরা দিই নাই। বলছে প্রহ্লাদ এই শিক্ষা আমাদের কাছ থেকে পায় নাই। ইহার বুদ্ধি স্বভাব জাত ধর্ম, ইহার বুদ্ধি স্বভাব ওজন, ইহার বুদ্ধিটা নিজের থেকেই তৈরি হচ্ছে। এর এই চিন্তা চেতনা, এর এই শিক্ষা আপনা আপনি তার দেহ থেকে যেন উদ্ভূত হচ্ছে। আমাদের কোন শিক্ষা এই কর্ণপাত করে নাই। ওই কপাচ্ছন্ন কর্ণ গুহারে শ্রবণ করেছে, কিন্তু হৃদয়ে গ্রথিত করে নাই, কারণ এই পারমার্থিক বিদ্যায় পারদর্শী হয়ে গেছে। প্রহ্লাদ বললেন, পিতা বিষয়াসক্ত সংবদ্ধ কোন জীব শ্রীকৃষ্ণের মতি জন্মাইতে পারে না। আমাদের প্রতি ক্রোধ সম্বরণ করুন। সুন্দর একটা কথা বললেন, বিষয় আসক্ত সংবদ্ধ কোন জীব কৃষ্ণে কখনো মতি আনতে পারে না। কৃষ্ণের প্রতি মতি আনতে গেলে, কৃষ্ণের প্রতি ভক্তি জন্মাইতে গেলে আগে বিষয় আসক্ত মুক্ত হতে হবে। দিগগণ বিষয় বাসনাশূন্য মহা ব্যক্তিগণের পদধূলি যতদিন গ্রহণ না করে, ততদিন সকল অনর্থের দূরকারী শ্রীহরির চরণে মতি জন্মাইতে পারে না। মহাতের সঙ্গ বিনা কোন কার্য সিদ্ধি নাই। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নাহি হয়। সাধুর কৃপা, বৈষ্ণবের কৃপা, এই শব্দ বেশি বৈষ্ণবের সাধুর কৃপায় ভগবত দর্শন করিয়ে দিতে পারে, রতি মতি উদয় করিয়ে দিতে পারে। খুব দুঃখিত হয়ে গেলেন হিরণ্যকশিপু। প্রহ্লাদকে খুব তিরস্কার করলেন যে, হে বন্ধুভাগ্য, তুই নিশ্চয় মরিতে ইচ্ছা করিতেছিস, কারণ তুই মুমূর্ষুদের ন্যায় প্রলাপ বাক্য বলিতেছিস। বল, তুই কেন হরিকে আরাধনা করছিস? তুই কেন শান্তমার্গ গুরু প্রদত্ত শিক্ষা গ্রহণ করিস নাই? তুমি বলো কি রূপে তুমি এই শিক্ষা লাভ করলে? শান্তমার্গ গুরু বয়স্কগণ জিজ্ঞাসা করলেন তার বন্ধুবর্গগণ, ছোট ছোট বালকগণকেও সে কৃষ্ণ নামামৃত হরিনাম সংকীর্তন ভক্ত করে গেলেন। একদিন জিজ্ঞাসা করছেন বয়স্কগণ, হে প্রহ্লাদ, বলো তোমার ভিতরে এই জ্ঞান কি করে আসলো? আমরা তো ছোট বালক, আমাদের ভিতরে এই জ্ঞান কেন আসে নাই? প্রহ্লাদ বললেন, বয়স্কগণ, আমার পিতা মন্দর পর্বতে তপস্যায় নিরত হইলে দেবগণ দৈত্যরাজ রাজপুরী আক্রমণ করিলে দৈত্যগণ স্ত্রী পুত্র সহ চতুর্দিকে পলায়ন করিল। আমি তখন মাতৃগর্ভে দেবরাজ ইন্দ্র আমার অনাথা মাকে বন্ধন করিয়া আকাশ পথে ভ্রমণ করতে লাগলেন, নিয়ে যেতে লাগলেন। যে হিরণ্যকশিপু, তার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আর এই কয়ের গর্ভে যে সন্তান এই অসুর হবে, একে আমরা হত্যা করব। যেতে যেতে নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি ইন্দ্রকে বললেন, দেবরাজ ইন্দ্র, ইহার গর্ভে আমার শত্রু দুষ্কর দৈত্যদের পুত্র আছে। ওই পুত্র ভূমিষ্ঠ হওয়া মাত্র
আমি তাহাকে বধ করিয়া মুক্ত করিয়া দেব। নারদ বললেন, ইহার গর্ভস্থ শিশু নিষ্পাপ, তুমি একে হত্যা করতে পারবে না। পরম ভগবান অনন্ত অনুচর মহাবলী, তুমি ইহাকে বধ করিতে পারিবে না, আর ওই পুত্র হইতে তোমার কোন আশঙ্কা নাই। ইন্দ্রনাথের এই বাক্য শ্রবণ করিয়া আমার মাতাকে প্রদক্ষিণ করিয়া পরিত্যাগ করলেন, আমার মাকে রেখে গেলেন নারদ মুনির আশ্রমে। তারপর কি হলো জানো? সেই মুনিগণ আমার মাতাকে আশ্রয় দিলেন। আমার জননীকে বললেন, মা তো তোমার পতির প্রত্যাগমন কাল পর্যন্ত তুমি আমার আশ্রমে থাকিবে। আর কি করবে জানো? আমি যখন হরি কথা কীর্তন করব, আমি যখন ভগবানের দশ গাথা কীর্তন করব, তুমি পরম আদরের সেই ভগবানের গুণগাথা শ্রবণ করে তোমার জীবনটাকে সার্থক করে নিও। তুমি জানবে তোমার গর্ভে সন্তান আছে, ওর গঠনের সময়টা এখন, ভূমিষ্ঠ হওয়ার পরে ওর কোনো গঠন হয় না, চিত্তের প্রসন্নতা আসে না, বুদ্ধির উন্মোচন ঘটে না। তুমি এই সময় যত ভগবানের কথা চিন্তা করবে, যত ভগবানের কথা সাধন করবে, ভগবানের যশ গাথা কীর্তন করবে, ততই তোমার গর্ভের সন্তান ওই ভগবানের কথা গর্ভ থেকে আগে থেকে লাভ করতে পারবে ভগবানের জ্ঞান। তুমি যেন আমার হরি কথা কোনদিন বন্ধ করো না শ্রবণ করা থেকে। এটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত। বলছে একটা বাচ্চাকে একটা মা, গর্ভবতী মা প্রতিদিন যে গানটা গায়, প্র্যাকটিক্যাল সায়েন্স বলছে, যখন সে প্রতিদিন একই গান গায়, যখন ওই গানটা মা গায়, সে যে গান হোক, তখন ওই গর্ভে সন্তান কিন্তু সাড়া দেয়। গর্ভের সন্তান সাড়া দেয় যে মা তো আজ আবার সেই সুর, সেই গান, তখন ওই গর্ভের বাচ্চাটা কিন্তু আবার নড়ে চড়ে ওটা শ্রবণ করে। অর্থাৎ ওই গর্ভ থেকে মা যাহা করে, যাহা আচরণ করে, যাহা চিন্তা করে, যাহা ভোজন করে, যে মনস্কামনা থাকে, ওই সন্তান কিন্তু সেই বৃত্তিতে জন্ম লাভ করে। সেই বৃত্তিতে ওই গর্ভের ভিতরে ভ্রূণ অবস্থা থেকে ক্রমান্বয়ে বড় হতে থাকে। তুমি খবরদার এই সময় একমাত্র হরি কথা শ্রবণ বিনা অন্য কিছু করবে না। নারদ মুনি বললেন, যতক্ষণ না পর্যন্ত হিরণ্যকশিপু তপস্যা থেকে ফিরে না আসে, ততদিন পর্যন্ত তুমি আমার আশ্রয় থেকে এই ভগবত কথা আস্বাদন করো। নারদ মুনি পরম পতিত পাবনী মাতা সম্মত হইয়া ওই ঋষির আশ্রমে সতত তাহার পরিচর্যায় ব্রতী হইলেন। পিতার প্রত্যাবর্তন পর্যন্ত তাহার প্রসব না হয়, মাতার প্রার্থনায় ঋষি তাহাকে এই বর দিলেন। 36,000 বছর প্রহ্লাদকে গর্ভে ধারণ করে রাখলেন। ভাবা যায় কেন রাখলেন? 16 বছর সুখদেব গোস্বামী মায়ের গর্ভে রইলেন। একদিন একজন প্রশ্ন করছেন, আচ্ছা এই বিদ্যা দেবী কি পাপ করেছিল জীবনে? 16 বছর সন্তানকে গর্ভে ধারণ করতে হলো। এই কয়াদি জীবনে কি পাপ করেছিলেন যে এত বছর সেই গর্ভে ধারণ করে কষ্ট ভোগ করতে হয়েছে? বলছে এটা ওই অর্থ নয়। বলছে এই ভক্ত সন্তান গর্ভে ধারণ করেছে, এখানে অন্য কোনো অসুর সন্তানকে ধারণ করে নয়, পাপাচারী দৈত্য অসুর দানবকে গর্ভে ধারণ করে নয়। বলছেন গর্ভে ধারণ করেছে একটা পরম ভগবত ভক্ত, যার দ্বারা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হরিভক্তিতে পরিণত হবে। বলছে এইরকম সন্তান 36,000 বর্ষ নয়, বলছে 100 বছর যদি গর্ভে ধারণ করে রাখতে পারি, তাহলে ওই মাতার জীবন সার্থক হয়ে যাবে।
যে আমার গর্বে একটা কৃষ্ণ ভক্ত সন্তান এসেছে, আমি এই সন্তানকে জগতে ভূমিষ্ঠ হতে দিতে পারি না। যতদিন থাকে আমার গর্বে থাকুক, আমার গর্বটা শোধন হয়ে যায়। ইয়াতে মায়ের কোনো পাপ নেই, এটা মায়ের পরম সৌভাগ্য যে একটা ভক্ত সন্তান গর্ভে ধারণ করেছে। পরম সৌভাগ্যবশত এমন ভক্তের আবির্ভাব হয়েছে আমার গর্বে, ওই গর্বটা ধন্য। তা না হলে দেবতাগণ দেবকীর মায়ের ভগবানকে স্তুতি করার আগে মায়ের গর্বটাকে আগে বন্দনা করলেন, স্তুতি করলেন। এই গর্বটা ধন্য, হিরণ্য গর্ভ, যে গর্ভে অনাদি আদি গোবিন্দের আবির্ভাব ঘটেছে, যে গর্ভে ভগবত ভক্তের জন্ম হয়েছে, ওই গর্বটা ধন্য, ওই জন্মটাই ধন্য। ইয়াতে কোনো দোষ নাই, এটা সৌভাগ্যের ব্যাপার, পরম সৌভাগ্য। নারদ মুনি বর দিলেন, হে মাতা, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত হিরণ্যকশিপু তপস্যা থেকে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তুমি সন্তানকে গর্ভে ধারণ করে রাখতে পারবে। কেন এরকম বর নিলেন? বলছে যদি হিরণ্যকশিপু আসার আগে সন্তান প্রসব হয়ে যায়, হিরণ্যকশিপুর মনে একটা সন্দেহের উদয় হতে পারে, তোমার সন্তান কি করে হলো। এই জন্য স্বামীর প্রতীক্ষায় আছে যে আমি সন্তান প্রসব করব না, আমার স্বামী যখন আসবে তখনই আমার এই সন্তান প্রসব করবো। আর একটা ব্যাপার আছে যে প্রহ্লাদ এমন হরিভক্তি, এমন ভক্ত সন্তান কি করে হলো? বলছেন যখন তপস্যা করছিলেন, তো যখন তপস্যা করছিলেন, তপস্যা করতে 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 নারায়ণ নারায়ণ সর্বক্ষণ এমন চিন্তা করছিলেন, হঠাৎ করে তার তপস্যা ভঙ্গ হয়ে গেল কোন বিঘ্ন কারণে। যখন তপস্যা ভঙ্গ হয়ে গেল, ওই নারায়ণ চিন্তা মাথা সর্বক্ষণ ঘুরপাক খাচ্ছিল। ওই নারায়ণ চিন্তা করতে 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 প্রহ্লাদের জন্ম হয়। আর ওই চিন্তা চেতনার দরুন গর্ভের সন্তানটা পরম কৃষ্ণ ভক্তের পরিণত হয়েছে। প্রহ্লাদ মহারাজ কি জয়, প্রহ্লাদ মহারাজ কি। প্রহ্লাদ মহারাজ বয়স্কগণ ছোট খেলার সাথীদের তার জীবনের সমস্ত ঘটনা বললেন। আমি দেখো, আমি ভাগবত বিদ্যা আমি মায়ের গর্ভ থেকে আস্বাদন করেছি। আমার শ্রী গুরুপাদ পদ্ম শ্রী নারদ মুনি তিনি আমাকে এই ভাগবত বিদ্যায় পারদর্শী করে দিয়েছে। এটা আমার স্বভাবজাত ধর্ম, এটা আমার মায়ের গর্ভ থেকে শিক্ষা। এটা এই জগতে এই ষণ্ড অমার্গ এদের কোন শিক্ষা প্রাপ্তি হয়ে নাই, আমি প্রাপ্তি হই নাই। হিরণ্যকশিপু কি করলেন? তুই মনুষ্যদের ন্যায় প্রলাপ বাক্য বলিতেছিস, আমি ছাড়া ঈশ্বর কোথায়? বলতে পারিস ঈশ্বর কোথায় বিরাজ করে? কোথায় আছে ঈশ্বর? যদি সর্বত্র ঈশ্বর বিরাজমান, তাহলে এই স্ফটিক স্তম্ভের ভিতরে ঈশ্বর নেই কেন? প্রশ্ন উত্তর দিতে পারবে? কসৌ যদি সর্বত্র কর্মস্তম্ভে ন দৃশ্যতে, ভগবান যদি সর্বত্র বিরাজ করে, তো এই স্ফটিক স্তম্ভের ভিতরে কেউ হয়ে আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ, উত্তম কথা বলেছেন পিতা। এই যে এই স্তম্ভের মধ্যে আমার হরিকে দেখা যাইতেছে, এই স্তম্ভের ভিতরে আমার ভগবানকে দর্শন করতে পারছি, এই স্তম্ভের ভিতরে ভগবান আছে। এই যখন বললেন, তখন হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে এক পদাঘাত দিলেন সেই স্ফটিক স্তম্ভে। যখন সেই পদাঘাত দিলেন, ভীষণ সেই মূর্তি ধারণ করে, বিভীষিকাময় মূর্তি, নর একদিকে মানুষের রূপ, আর একদিকে নরসিংহ রূপ, সে অনাদি গোবিন্দ নৃসিংহ রূপ ধারণ করে এই জগতের বুকে অবতীর্ণ হয়ে গেলেন। ভক্তরাজ প্রহ্লাদকে রক্ষা করবার জন্য ভগবান একটা জড়বৎ পদার্থ স্ফটিক স্তম্ভের ভিতরে থেকে আবির্ভূত হয়ে আমার ভক্তকে রক্ষা করলেন। জয় ভগবান
नृसिंहदेव की जय, भगवान नृसिंहदेव की जय, प्रहलाद महाराज की जय, भक्त रक्त भगवान नृसिंहदेव की। हिरण्यकशिपुকে অনেক ব্যাখ্যা রয়েছে। হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। হিরণ্যকশিপু পরম ধন্য হয়ে গেলেন। প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি বর চেয়ে নাও। ভদ্র, আমি কৃত হয়েছি তোমার তপস্যায়, ব্রতে তুমি বর চাও। কি বর চাইবে? তুমি অভিলষিত বর চেয়ে নাও। কি চাও তুমি আমার কাছে? তুমি যাহা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ বললেন, মামাং প্রলাহু ভয়তুৎপত্ত শক্তং তমসু তৈরিবরে তৎসঙ্গভীত নির্বিন্ন মমোক্ষং স্তম্ভশ্রীর যস্ত্বাশিষ অস্বস্তি নাশভিত্তং সবৈবরিকো অহং তু কামস্তদ ভক্তং চ সমন্ববস্ম। প্রহ্লাদ কি বর চাইলেন? কারণ ভগবান নিজেই বলছে তুমি কিছু চেয়ে নাও। প্রহ্লাদ বললেন, কামাসক্ত আমাকে বরের দ্বারা এই ভগবান প্রলুব্ধ করিবেন না। আপনি আমাকে লোক দেখাইছেন ভগবান, আমি আপনার প্রলোভনে পড়তে রাজি নই। আমি ওই কাম ভয়ে ভীত হইয়া তা হইতে মুক্তির কামনা করে আপনার শরণ লইয়াছি, আর সেই কাম্য বস্তু আমাকে দিতে চাইছি। আমি ওই কাম্য বস্তু কামনা করি না। যে ব্যক্তি আপনার নিকট সাংসারিক মঙ্গল লাভের আকাঙ্ক্ষা করে সে আপনার ভৃত্য নয়। বলতে সে কি? সে আপনার ভক্ত নয়, সে বলছেন বণিক, মানে বিজনেসম্যান। এটা বণিক বৃত্তি, প্রকৃত ভক্তের লক্ষণ নয়। যে আপনাকে আরাধনা করে আপনার নিকট সাংসারিক মঙ্গল কামনা লাভের আকাঙ্ক্ষা করে সে বণিক বৃত্তি, সে কিছু কামনার জন্য আপনাকে আরাধনা করছেন। তথাপি এই বর দাতাগণের শ্রেষ্ঠ যদি আমার ঈপ্সিত বর দিন, তবে আমাকে এই বর প্রদান করুন যে আমার হৃদয়ের মধ্যে কখনো যেন কোনো কামনার উদ্বেগ না হয়। সারা জনম আমি যেন তোমার চরণকে আরাধনা করে এই জীবনটা উত্তীর্ণ করতে পারি। প্রহ্লাদ ভগবানের কাছ থেকে সুন্দর বর প্রাপ্তি করে গেলেন। এ তাও কি করলেন? তুমি মন নিবিষ্ট করে মাত্রা হইয়া সকল কর্ম করো। ব্রহ্মা কর্তৃক পুনরায় স্তুত হইয়া শ্রী ভগবান পদ্মজনে তুমি আর কখনো সুরগণকে এই প্রকার বর দিও না। ইহা কাল সর্বকে অমৃত দানের ন্যায় চলল। প্রহ্লাদ মহারাজ পরম আদরের সেই ভগবান নৃসিংহদেবকে স্তুতি করলেন। নানা ধর্ম কথা বর্ণন করলেন, নানা ধর্ম কথা ব্যক্ত করলেন। সনাতন ধর্ম, বর্ণ, আশ্রম সকলের আচার বলিতে লাগিলেন। মানুষের সাধারণ ধর্ম কি? সত্য, দয়া, তপস্যা, শৌচ, তিতিক্ষা, বিবেক, সম, দম, অহিংসা, ব্রহ্মচর্য, ত্যাগ, স্বাধ্যায়, আর্জব, সন্তোষ, সেবা, নিবৃত্তি, বহির্দৃষ্টি, দেহে অনাত্মবুদ্ধি, মানুষে মানুষে দেবতা জ্ঞান, শ্রীকৃষ্ণের শ্রবণ কীর্তন স্মরণ ও তাহার সেবা অর্চনা, প্রণাম, সখ্য, দাস্য ও তাহাকে আত্মসমর্পণ পরম ধর্ম। বর্ণধর্ম করলেন। ব্রাহ্মণের ধর্ম সংযম, তপস্যা, শৌচতা, সন্তোষ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিষ্ণু, পরতত্ত্ব, সত্য।
তাহার বিষয় ধর্ম অধ্যাপনা করা, ক্ষত্রিয় ধর্ম শৌর্য বীর্যতা, ধর্মযুদ্ধ করা, বৈশ্যের লক্ষণ দেবতা গুরু, বিষ্ণুতে ভক্তি, ধর্ম অর্থ কাম পরিপোষণ, আস্তিক্য নিত্য উত্তম নৈপুণ্য তাহার ধর্ম। কৃষ্ণ বাণিজ্য, সূত্রের লক্ষণ প্রণাম, শৌচ, সেবা, নমস্কার, পর্বযোগ্য, আস্তেয় সত্য, গো ব্রাহ্মণ রক্ষা। সব ধর্ম কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করে দিলেন। তার ভিতরে গৃহস্থ ধর্ম বলে দিলেন, যা গৃহী, যারা সংসার পেতে বসে আছেন তাদের ধর্ম বলে দিলেন। হে রাজন, গৃহে অবস্থিত ব্যক্তি যথা কর্তব্য ক্রিয়া সকল বাসুদেব সমর্পণ করবে এবং সমর্পণ করিয়া জীবন নির্বাহ করবেন, মহামণিদিগের উপাসনা করিবেন, প্রয়োজন মাত্র বিষয় সেবা করিয়া দেহে গৃহে অন্তর অনাসক্ত, বাহিরে আসক্ত ভাব থাকিয়া লোক সমাজে পৌরুষ প্রকাশ করিবে। যে পরিমাণ দ্বারা উদারপূর্তি হয় তাবৎ ধন মাত্রেই দেহিগণের তত্ত্ব, তদপেক্ষা অধিক যে গ্রহণ সে চোর গঙ্গার হোক। এই ক্লেশপূর্ণ শরীর তাহার রতিজনক ভাজ্যায় বা কোথায়, আর গগন মণ্ডল শ্রেণী পরমাত্মাই বা কোথায়, যে পুরুষ দৈবলব্ধ অর্থ দ্বারা পঞ্চযজ্ঞ নির্বাহ করেন এবং অবশিষ্ট অর্থ সত্য ত্যাগ করেন, তিনি প্রাপ্য, তিনি মহাপুরুষ বলিয়া গণ্য হয়। গৃহস্থগণ, তুমি পরম আদের সহিত ভগবান আরাধনা করবে। নারদ কতগুলি বিধি উপদেশ দিলেন। অতীতে নারদ মুনি বলছেন, দেখো এক কল্পে আমি এক উপবর্মণ নামে প্রিয় দর্শন কিন্তু সদা মদমত্ত লম্পট প্রকৃতির এক গন্ধর্ব ছিলাম। নারদ বলছেন, তো বলছেন একদা দেবতাদের যজ্ঞে হরি গুণগানের নিমিত্ত গন্ধর্ব ও অপ্সরাগণ নিমন্ত্রিত হন। আমি সেখানে গেলাম। আমি মত্ত অবস্থায় স্ত্রীগণ পরিবৃত হইয়া সেখানে যাই। নারদমুনির কথা, কি নাম ছিল? উপবরহন নামে এক গন্ধর্ব ছিল নারদমুনি, পূর্বজন্মের কথা। তো কি করলেন? সেই দেবতাদের যজ্ঞে হরি গুণগানের নিমিত্ত গন্ধর্ব অপ্সরাগণ নিমন্ত্রিত হয়েছে। ওখানে স্ত্রীগণ পরিবৃত হয়ে মত্ত হয়ে যায়। দেবগণ আমাকে অভিশাপ করলেন, তুমি শূদ্রত্ব প্রাপ্ত হয়ে যাও। এই অভিশাপের ফলে আমি দাসী গর্ভে জন্ম লাভ করি। ব্রহ্মবাদী ঋষিগণের সঙ্গ শুশ্রূষা প্রভাবে আমি ব্রহ্মার পুত্রত্ব লাভ করিতে পারিয়াছি। রাজন, তোমরা তো বিশেষ ভাগ্যবান, কারণ কৈবল্য নির্বাঙ্গ দশায় ব্রহ্মা তোমাদের মাতুল পুত্র প্রিয় সুরিত পূর্ণ পরামর্শ প্রদাতা গুরু শ্রী নাদের সকল বাক্য শুনে মহারাজ যুধিষ্ঠিরের কৃষ্ণ ভক্তি আরো গাঢ় হইল। দেবর্ষি স্বস্থানে প্রস্থান করলেন। রাজা পরীক্ষিত করলেন, গুরু স্বয়ংভূব মনুর বংশ বিস্তারিত শুনিলাম, এক্ষণে অন্যান্য মনুগণের কথা ও মান্যন্তরের কথা একটু শ্রবণ করতে শুরু করি। বলছেন তামস মন্বন্তর, 14টা মন্বন্তর আছে, তার ভিতরে তামস মন্বন্তর শ্রী ভগবান হরি মেঘাসের ঔরসে হরিণী নামক তাহার পত্নীর গর্ভে ভগবান হরি জন্ম লাভ করলেন। ভগবান হরি জন্ম লাভ করে গজেন্দ্রকে মুক্ত করে দিলেন। আমি এক্ষণে তোমাকে সেই বিচিত্র কাহিনী বলিব, শ্রবণ করো। বলুন গজেন্দ্র মক্ষণ লীলা কি জয়, ভগবান শ্রী হরি কি জয়। ত্রিকূট নামে একটা পাহাড়, ওই পাহাড়টা লৌহ এবং স্বর্ণময় 3টি শৃঙ্গ, অতি উচ্চ এক সাগর বেষ্টিত পর্বত ছিল। ওই পর্বতের উপত্যকায় দেবাঙ্গনাগণের প্রিয়ভূমি ঋতুমত নামে এক বরুণের একটি সুরম্য উদ্যান ছিল। তাহাতে বিপুলায়তন একটি সুশোভিত সরোবর, একরে এক দ্রুতগতি হস্তি, অরণ্যগণ সহ অরণ্য বৃক্ষাদি দলিত ও পশুগণকে সম্প্রস্ত করিয়া দ্রুত পদে ওই সরোবরের নিকটে আসে উপস্থিত।
হস্তি হস্তিনীগণকে নিয়ে তার স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে ওই সরোবরে অর্থাৎ ওই উদ্যানে এসে যত সুন্দর সুন্দর উপবন রয়েছে, যত উদ্যান রয়েছে, যত ফলবান বৃক্ষ রয়েছে, যত পুষ্পবন রয়েছে, সব পদদলিত করতে লাগলো, নষ্ট করতে লাগলো, এমন অত্যাচার করতে শুরু করলেন। দ্রুত করে কি করলেন, ওই পশুগণ সন্ত্রস্ত করিয়া ওই হস্তি ওই সরোবরের নিকট আসিয়া উপস্থিত। সে ওই সরোবরের জল দ্বারা স্বয়ং করিণীগণকে স্নান পান করাইল। স্ত্রী যারা আছে করিণীগণকে স্নান করালেন, পান করালেন, জল পান করালেন। তখন অকস্মাৎই জল মধ্যে এক বলবান কুম্ভী ওই হস্তি চরণটা আঁকড়ে ধরেছে। অতি ভীষণ থেকে গদের চরণ আক্রমণ করলেন। সে মুক্ত হইবার জন্য যথাসাধ্য বিক্রম প্রকাশ করলেন। করিণীগণ চিৎকার করে উঠিল। সঙ্গী হস্তিগণ তাহার অধোভাগ বলে আকর্ষণ করিতে লাগিল, কিন্তু এই দুরস্ত নক্রের আক্রমণ কিছুতেই প্রশমিত করতে পারল না। কারণ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করবে। যারা বনে থাকে বনেই তাদেরকে সুন্দর দেখায়, বনেই তাদের শোভা, বনেই তাদের শক্তি। যারা শিশুর স্থান মায়ের কোলটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট বলছে কবির জলজ প্রাণী বলছে। আর হস্তি হস্তে স্থলজ প্রাণী বলছে, জলে কুমিরের সঙ্গে কি করে হস্তি টিকে থাকে, কি করে সম্ভব? গজ কুম্ভীরের পরস্পর আক্রমণ নিষ্ক্রমণ। একবার কুম্ভীর সরোবরের মধ্যস্থানে নিয়ে যায় টেনে, আবার হস্তি কি করে কুমিরকে টেনে আবার স্থলে ডাঙায় করে। বহু কাল যুদ্ধ হলেন। ওই দারুণ সংকটে পড়িয়া দ্রুতপতি ভাবিল, আমি হীনবল হইয়া পরিণাম, আমার দ্রুত এতগুলি বলবান হস্তিও আমাকে কিছুতেই মুক্ত করতে পারিতেছে না। বুদ্ধি দেয় নিশ্চিত করিয়া গজপতি কি করলেন, চিন্তা করলেন আমি এই কি করলাম, সারা জনম যে স্ত্রী পরিজনের সেবা করেছি, সারা জনম যাদের দেখভাল করবার জন্য নিজের সুখটাকে চিরতরে জলাঞ্জলি দিয়েছি, আমি প্রতিপালন করেছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দ্বারা পুত্র পরিবার, কিন্তু আজ এই সংকট মুহূর্তে কেউ আমাকে রক্ষা করতে পারল না। কাতর হয়ে পড়েছে গজেন্দ্র, কাতর হয়ে পড়েছেন। এই জগতে কার ভরসায় থাকবো, কার অপেক্ষায় থাকবো? কেউ আমাকে রক্ষা করবার জন্য ছুটে এলো না, রক্ষা করতে পারল না। যখন হস্তিনীগণ, যখন করিণীগণ একা হস্তিকে সরোবরের ভিতরে ফেলে রেখে চলে গেল, তখন হস্তি ক্রন্দন করছে, হায় জগৎ, যাকে জীবনের সব থেকে বেশি ভালোবেসেছিলাম, সেই স্ত্রী আমাকে পরিত্যাগ করে বিপদে ফেলে চলে গেল চিরকালে। এই জগতে আপন বলে কে আছে বলতে পারো? এই জগতে পরম বান্ধব বলে কে আছে? এই জগতে যাদেরকে বান্ধব বলে বুকে টেনে নিয়ে আদর করছি, বলছে এরা বান্ধব নামে, এরা স্বজন নামের শত্রু, এরা কখনো আত্মিক কল্যাণ চায় না। গজেন্দ্র বহু কষ্ট করে যাচ্ছেন, যুদ্ধ করে যাচ্ছেন, এই নক্রের সঙ্গে কুমিরের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। যখন ওই
গজেন্দ্র তার সমস্ত শক্তি, সমস্ত বুদ্ধি, চিন্তা, চেতনা যখন ক্ষীণবল হয়ে গেল, তখন কি করলেন? এই জগতের মানুষ যখন কোথাও আর আশ্রয় পায় না, এই জগতের মানুষ যখন সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কর্তৃক প্রতারিত হয়ে যায়, যখন সবাই তিরস্কার করে, যখন সমাজে ঘৃণিত হয়ে যায়, কোথাও গিয়ে একটু সম্মান পাওয়ার সুযোগ কাটে না, তখন এই জগতের মানুষ ছুটে যায়, কারণ মস্তকে আগুন লেগেছে, তো এই আগুন কেউ নেভাতে পারবে না, সে দ্রুত ছুটে যায় জলের দিকে। তেমনি করে এই জগতের মানুষ যখন বিপদে পড়ে যায়, এই জগতে কেউ যখন তাকে রক্ষা করে না, তখন দুবাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দেখলেন এই জগতে যাদের প্রতি আমার তীব্র ভালোবাসা ছিল, যাদের প্রতি আমার দুর্বলতা ছিল, তারা আমার দুর্বলতার সুযোগ নিয়ে যখন চলে গেছে, তখন আমি বুঝতে পেরেছি এই জগতে যদি পরম বান্ধব বলে কেউ থেকে থাকে, আমার মাথার উপরে রয়েছে পরম শ্রীবাড়ি। ওই সরোবরে পদ্ম ফুল ফুটে আছে, সেই পদ্ম ফুল কখনো কোনো সৌভাগ্যক্রমে তার চিত্তে সুবুদ্ধির উদয় হয়েছে, বললেন এই জগৎ অনাদিরাদি গোবিন্দ ছাড়া আমার রক্ষা করার কেউ নাই। ওই সরোবরে প্রস্ফুটিত পদ্ম ফুল ওই সুন্দর দাঁড়া তুলে নিয়ে যখন ওম নমো ভগবতে হে নাথ হে নারায়ণ হে ভগবান হে যাদব করে নিবেদন করেছেন, তখন অনাদিরাদি গোবিন্দ গৌরে আহরণ করে দ্রুত 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 ছুটে আসছে। গরুকে ভগবান বলছেন, গরু তুমি আজ কেন এত ধীরে চলছো? তুমি যত শীঘ্র করো, যত দ্রুত করো আমার ভক্তের কাছে নিয়ে চলো, তোমার গতি আজ মন্থর কেন? গরুর প্রাণ করে ছুটছে, তবু যেন আমার ভগবানের মনের তৃপ্তি হচ্ছে না। তুমি তাড়াতাড়ি আমার ভক্তের কাছে নিয়ে যাও, আমার ভক্তকে আমি রক্ষা করব। তাই আরতি সহকারে আজ গজেন্দ্র ডাকছেন ভগবানকে পরম আদরের সহিত। নারায়ণ অখিল গুরু অখিলেশ্বর গুরুর উপরই উপবিষ্ট